হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসে এখন রান্না বসিয়েও দিয়েছি। তো এখন রান্না করছি বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিতে মটরশুঁটি, আলু আর টমেটো দিয়েছি। তার আগে কিন্তু পেঁয়াজও দিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন ভালোভাবে ভেজে নিয়েছি বাঁধাকপিটা, আর তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তো এটাকে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো, আর তার সঙ্গে একটু সেদ্ধ হয়ে যাবে। আর এই দিকে দিয়েছি ঝোলের জন্য আলু ভাজতে। তো আজকে হচ্ছে ডিমের ঝোল, ডিমগুলো ভেজে তুলে রেখেছি, আর তারপরে ডিমের জন্য আলুটা ভেজে নিচ্ছি। তো ডিম আর আলু দিয়েই ঝোল আজকে, ফুলকপি টুলকপি কিছুই দেওয়া হয়নি। আর ওইদিকে মিষ্টি বাটছে বড়া, কেননা বড়ার টক হবে, তো সেই জন্যই। এই বাঁধাকপিটাতে কিন্তু আমি একটুকুও জল দিইনি, কপিটা থেকে যেটুকু জল বেরোচ্ছে সেই জলেই কপিটা সেদ্ধ হয়ে যাবে। আর কালারটা বেশ ভালো লাগছে, লাল সবুজ হলুদ। আজ একটু অন্যরকম করেই করলাম। তো এটাকে একটু গ্যাসটা কম করে ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হোক। আর এইদিকে বসিয়েছি ঝোলের মশলাটা, আলুটাও ভেজে তুলে নিয়েছি। এদিকে ঝোলের মশলাটা বসালাম। আর এখানে আছে মুসুরির ডাল বাটা, মানে এটা মিষ্টি বেটে গেল। সকালবেলা মুসুরির ডালটা ভেজাতে দেওয়া হয়েছিল। তো এটাকে এখন একটু লবণ আর একটু চিনি দেবো, দিয়ে একটু ফেটিয়ে নেবো, দিয়ে এটা বড়া করব, মুসুরির ডালের বড়া করে টক করব। আর এখানে ভাত বসিয়েছি। আর এখানে আছে কি আছে, ক্যাপসিকাম আছে, বাঁধাকপি আছে, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে আদা আর রসুন। এগুলো মিষ্টি কাটলো, এটাকে একটা কিছু রেসিপি বানাবে সেই জন্য। তো এখন কেটে রেখে গেল। যেহেতু দুই দিকে দুটো রান্না বসিয়েছি, সেই জন্য রান্নাটা আগে হয়ে যাক, তারপরে ওটা হবে। এই যে এটা চিনি দিয়েছি আর লবণ দিয়েছি, এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেবো। তো এক হাতে হবে না, ধরতে হবে, বাসিটা নয় ঘুরে চলেছে। আর এখানে ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ আছে, এগুলো মিষ্টি কেটে নিয়ে এলে এটা আর কি ভেজ চিল্লি এই টাইপের কিছু একটা হবে। তো হলে শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখানে মুসুরির ডালের বড়া করে কিছুটা বড়া এখানে তুলে নিয়েছি, আবার কিছুটা বড়ার জন্য এখানে দিয়ে দিয়েছি। তো এই কয়েকটাই বড়া হয়েছে, এইটা দিয়ে টক করব। কাজ করে নিল রে, সব সবজিগুলো ছিল এখানে, যা যা ছিল। আর আদা রসুনটা বেটে এটা মনে হয় এখানেই দেবে নাকি, এটাই দেবে এখানে। সস নিয়ে এসেছে, কর্নফ্লাওয়ারটাও দিয়েছে এতে। হ্যাঁ 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 বলো। ওই তেল নয়, কড়াইয়ে তেল আছে। হ্যাঁ, তাহলে তেলটা অন্য কড়াইয়ে ঢেলে নিতে হবে, তেলটা জায়গায় ঢেলে দেন। কি করছে গো এগুলো? মানে ওই বলের মতন দেখতে একটা দুটো, মানে ওই তেল আর কি, তেলের ভিতরে ছাড়ছি কি আমি নিজেও বুঝতে পারছি না, যদিও হবে সেটা লাস্টে। লাস্ট পর্যন্ত থাকবে, তারাই বুঝতে পারবে কি হচ্ছে। লাস্ট পর্যন্ত এরাও থাকবে, তোমরা লাস্ট পর্যন্ত থেকো, হ্যাঁ কি হচ্ছে এটা দেখার জন্য। কিন্তু মাও এরকম ভেবে একদমই বলেনি। তোমার যেটা কি বানানো হচ্ছিল সেটা ওইটা, এটা একটু টেস্ট করে দেখলে হতো তো।
দেখি টেস্ট করে। কি আছে মিষ্টি? লবণটা একটু হলে ভালো হতো। পকোড়ার মতো হয়ে যেত জলে। ঠিক আছে, দেখি এটা কেটে কেটে দিতে হতো, শাকটা হয়ে যেত। আমি ওইগুলো একটু নিয়ে যাই। হ্যাঁ, আমার পতি দেবতাকে খাইয়ে আসি। কি একটা টেস্ট আছে তো? হুম। পুরো লবণ হয়ে গেছে, লবণ না ঠিক আছে, একটু নিয়ে যাও, তারপর পুরোটা আনলে আর একটু জল টেস্ট দাও। করতে। একটুই নেবো, একটু নিয়ে যাই, দিয়ে পতি দেবতাকে মানে পতি দেবতার যত্নটা আগে করা উচিত, তো সেই জন্যই আর কি। না গো, আমার ভালো লাগলো, সেই জন্যই ভাবলাম তাহলে দেখাই ওকে একটু টেস্ট করে। সেরকম কিছুই নাই যত্ন করতে, একটু বাড়াবাড়ি বললাম। ওটা কর্নফ্লেক্স দিলে কি? ওটা কর্নফ্লেক্স তো, কর্নফ্লাওয়ার। কর্নফ্লেক্স তো সেই ওইটা। হ্যাঁ, না কর্নফ্লেক্স ওই লঙ্কা গুঁড়ো যেটা, ভুল করে বলে দিলাম কর্নফ্লেক্স। এটা মানে অ্যারাউট বলতে পারো। একই, সেটা বলছি, অ্যারাউটও বলা যেতে পারে, কিন্তু কর্নফ্লেক্স তো বলা যাবে না, না আমি ভুলভাল বললাম। এখন বাজে দুপুর 12টা, আর মশারির ভেতরে বাবা ছেলে মিলে এখানে হচ্ছে ওই রুবিক কিউবটা সলভ করার চেষ্টা করছে, তাও আবার ভিডিও দেখে দেখে, মানে কারোর ট্যালেন্ট নেই আর কি। আর মশারিটা খোলা হয়নি, কেননা খুব মশা, মানে খাটে একটু শোবো ইচ্ছে করলেই মশারি খাটিয়ে নিতে হবে। তো দুপুর তো হয়েই এলো, সেই জন্য মশারিটা আজকে আর খুললাম না। একটু ইয়েটা গ্রেভিটা একটু রাখবে, হ্যাঁ, কেন বলো তো, শুকনো শুকনো হয়ে যাবে একটু পরে। জল দিলাম তো, কর্নফ্লাওয়ারটা একটু বেশি হয়ে গেছে, গাঢ় হবে না ঠিকই আছে তার জন্য। তো বন্ধুরা, এখন বাজে 5টা, পুরো 5টা বাজে। মানে আমাদের নিচে মানে ডাইনিংয়ের রুমগুলোতে মনে হচ্ছে একদম রাত হয়ে গেছে, মানে এতটা অন্ধকার হয়ে গেছে। আর ছাদে দেখো কি সুন্দর লাইট আছে, এটা খুব ভালো লাগে। তো আমি এলাম কাপড় তুলতে, মানে আজকে মনে ছিল না যে ওপরে কাপড় মেলার আছে, তো সেই জন্যই আর কি কাপড় তুলতে এলাম। আর আমার সঙ্গে লাকিও এসেছে। লাকি তো আগে আগেই চলে এলো, মানে আমি আসছি জুতোটা পরতে গেলাম, লাকি আমার দিকে তাকালো, তারপরে ওপরে ছুটে সিঁড়িতে উঠছে। সেটাই আমি ওকে বলছি যে তুই কি করে জানলি যে আমি ওপরে যাচ্ছি। লাকি এখানে, এই দেখো লাকি, এইদিকে এইদিকে এইদিকে, লাকি এইদিকে। আর চিকুকে আমি এখনই ঘুম থেকে ডেকে দিয়ে এলাম, ও ঘুমাচ্ছিল, তো 4:30টার সময় উঠিয়ে দিই, কিন্তু বিকেলের কাজ ছিল যেহেতু, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি কাজটা করেই নিই। আর একবার ডাকলাম, কিন্তু তখন উঠলো না ও, সেই জন্য ভাবলাম তাহলে কাজটা করে নিই, তারপরে উঠবে, দেরি করেই তো ঘুমোয়। হ্যাঁ, এখন ছোট দিন, বুঝতেই পারছো, অনেকটাই দেরি হয়ে যায় শুতে, তো সেই জন্য আর কি ডাকলাম, তো উঠে গেছে। তো তারপরে ওকে একটু রেডি করে দিলাম, আর নিচে তো মনে হচ্ছে একদম সন্ধে হয়ে গেছে। তারপর মনে পড়লো যে আমার তো কাপড় আছে ছাদে, তো সেই জন্য আবার এলাম। আর ওর তো পড়া আছে ধরো সন্ধেবেলা, তবে ওই দেখি খাইয়ে দাইয়ে ওর পাপা আবার ঘুমাচ্ছে, ও উঠবে নিয়ে যেতে যতক্ষণই হয়, মানে ওর আন্টি তো এখন বাড়িতেই থাকছে, কোথাও যেতে পারছে না, তো টাইম এদিক ওদিক মানে একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা হবে না। তো ওকে রেডি করে পড়াতে পাঠাবো, আর এই কাপড়গুলো নিয়ে যাব আমি, তারপরে গোছাবো। লাকি ওরকম করিস না, তারপরে আবার সন্ধ্যের দিকে তখন গোছাতে হবে, এখন গোছাবো না। এখন সন্ধ্যে দেওয়ার আছে, সন্ধ্যে তো ঠাকুমাই দেয়, আমাকে তো দেওয়া লাগে না। তো চলো সাথে থাকো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চিকু রেডি হয়ে পিঠে ব্যাগ নিয়ে একদম সোজা নিচে চলে এলো, কেননা এখন যাবে ও টিউশন পড়তে, ওর পাপাই নিয়ে যাবে ওকে দিতে। তো ওর পাপা এখন ওর বাইকটাতে কিছু একটা প্রবলেম হয়েছে, তো সেই জন্য আর কি ওখানে স্যালোটেপ মারবে, তো সেটাই ঠিকঠাক করছে।
চিকুর পাপা বলেছে যে চিকুকে 100 গুনতে, তার মধ্যে ওর পাপা বাড়ি পৌঁছে যাবে, তো সেই জন্যই চিকু আর কি কাউন্ট করছে 100 পর্যন্ত। 27, 28, 29, 100 100 হয়ে গেল। 30 পাগল গো ছেলেটা আমার। রাতে ডিনারে আছে আজকে আমাদের বিরিয়ানি, তো সবার জন্যই বিরিয়ানি আনা হয়েছে। আর আমার মানে সবাই নিজের নিজের রুমেই খাই, আমাদের তো ডাইনিং টেবিলে খাওয়া হয় না, তো সেই জন্য দেখো আমাদের রুমে আমাদেরটা নিয়ে চলে এসেছি। চিকুর ওখানে প্লেটটা পড়ে আছে, কেননা চিকুর খাওয়া হয়ে গেছে, আর চিকু পাপার আর আমার দুজনেরটা আমি এখন বেড়ে নিচ্ছি। তো বিরিয়ানি আছে, তার সঙ্গে চিকেন চাপ আছে, আর টক দই নিয়ে এসেছিলো চিকু পাপা, দিয়ে ও রায়তা বানিয়েছে। তো আমরা এখন বিরিয়ানিটা খাই। আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা ক্লিক করে দাও, আর অবশ্যই একটা লাইক করে দাও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট। এখন মটরের দাম তো বেশি, 90 টাকা মটর, পেঁয়াজ 60 টাকা, মানে টোটাল ওই মনে করো 500 টাকা বেচলে আর তো 200 টাকা থাকে। জিভে জল লাগি, জিভে জল পড়ছে। কি খাবি বল? হাড্ডি খেলে তো গলায় লাগাবি। রায়তাটা খা একটু, ভালো না? আমি জানি তুই খাবি না টক দই। আবার সকালবেলায় আপনার 8টায় এগুলো বিক্রি হতে কতটা সময় লাগবে? আমাকে অপমান করলি? লোক হলে হয়তো হ্যাঁ, শেষ হয়ে যাবে। এমনি নরমালি সময় কতটা লাগে? এমনি বাজে বানিয়েছো তুমি। না না, ও টক দই খায় না, মিষ্টি দইটা খায়। গ্রামে বেশি। আচ্ছা, গ্রাম পাড়ির পাশ দিয়ে ঘুরে